আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ব্যাপক আকারে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল, নিহত 135। জানিয়ে দিব, অর্ধেক জিম্মির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। এরপর রয়েছে, তেলেঙ্গানায় আগুনে পুড়ে প্রাণ গেল 17 জনের। সর্বশেষ থাকছে, 10 বছর পর ইরানের সঙ্গে সৌদি আরবের হজ ফ্লাইট চালু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ব্যাপক আকারে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল, নিহত 135। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইডিএফের নির্মম বোমাবর্ষণে গত কয়েক ঘণ্টায় কমপক্ষে 135 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অকেজো হয়ে পড়েছে উত্তর গাজার সব সরকারি হাসপাতাল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলা এখনও অব্যাহত রয়েছে। আইডিএফের ড্রোন ও ফাইটার জেট আকাশে ঘুরছে। ইসরায়েলি হামলা গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, মধ্যাঞ্চল এবং দক্ষিণের রাফাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়েছে। এসব অঞ্চলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের বাড়ি ও ক্যাম্প লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলায় কমপক্ষে 135 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 4 শিশু রয়েছে। স্থানীয় সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, অনেক ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। চিকিৎসকেরা বলছেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় নিয়মিত ও রিজার্ভ বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। তারা হামাসের 670টির বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা এই অভিযানে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা এবং হামাস নিয়ন্ত্রিত গাজার বেশ কিছু এলাকা দখল করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখা। তিনি বলেন, গাজাবাসীর নিরাপত্তার জন্য তাদের দক্ষিণে সরিয়ে নেওয়া হবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, এই পরিকল্পনায় পুরো গাজা দখলের কথা রয়েছে। ইসরায়েলের পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি মানবিক অঞ্চল স্থাপনের কথা বলা হয়েছে, যেখানে সব ধরনের সাহায্য বিতরণ করা হবে। তবে এটি কোনো স্বাধীন মানবিক সংস্থার তত্ত্বাবধানে হবে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনার নিন্দা করে বলেন, এটি বেসামরিক নাগরিকের মৃত্যু ও গাজার ধ্বংসের কারণ হবে। অর্ধেক জিম্মির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। গাজায় হামাসের হাতে জিম্মিদের মধ্যে অর্ধেক জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরতের বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়। ইসরায়েল ধারণা করছে, গাজায় এখনো 58 জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে 20 জনকে জীবিত বলে মনে করা হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় ভবিষ্যতের যুদ্ধ নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র ছাড়ার বিষয় এবং তাদের নেতাদের বিতাড়নের কথা। এই দুটি শর্ত ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, দোহার সর্বশেষ আলোচনায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধের বিনিময়ে হামাস যোদ্ধাদের নির্বাসন এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে হামাস এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছিল। হামাস বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জমি দখল অব্যাহত রাখবে, ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না। একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা জিম্মিদের মুক্তি চায়, তবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পুনরায় দিয়েছে হামাস। হামাস বলছে, আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে গড়া বোঝাপড়া এবং মধ্যস্থতাকারীদের সম্মতির ভিত্তিতে দ্রুত গাজায় মানবিক সাহায্য প্রবেশ শুরু হবে। সঙ্গত কারণেই চিরস্থায়ী যুদ্ধবিরতি ডাকা হবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ব্যাপক আলোচনা হবে, যা আমরা প্রত্যাশা করছি। দোহায় আলোচনার মধ্যেই গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এ অভিযানে আজ সোমবার সকাল পর্যন্ত প্রায় 150 জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানায় আগুনে পুড়ে প্রাণ গেল 17 জনের।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের ঐতিহাসিক চার মিনারের কাছে একটি ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ বছরের একটি মেয়ে এবং বেশ কয়েকজন নারীও রয়েছেন। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ তারা আগুনের খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি ওই ভবনে অবস্থিত তাদের দোকানের উপরেই থাকত। গুলজার হাউস এলাকায় ঘটনাটি ঘটেছে। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। আমি কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। কিষাণ রেড্ডি আরও বলেছেন, আমাকে বলা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে প্রথমে সঠিক সরঞ্জাম ছিল না। আগামী দিনে আমাদের আরও উন্নত প্রযুক্তি আনতে হবে। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করব। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করতে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে বেশ কয়েকটি গয়নার দোকান রয়েছে এবং এটি ঐতিহাসিক চার মিনারের খুব কাছে। এই এলাকার অনেক দোকান শতবর্ষ পুরনো। তেলেঙ্গানার মন্ত্রী পোনাম প্রভাকর জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং রাজ্য সরকার শিগগিরই সম্পূর্ণ তথ্য জানাবে। ১০ বছর পর ইরানের সঙ্গে সৌদি আরবের হজ ফ্লাইট চালু। এক দশকেরও বেশি সময় পর ইরানি হজযাত্রীদের জন্য আবারও ফ্লাইট চালু করেছে একটি সৌদি বিমান সংস্থা। এটি ইরান সৌদি আরবের উষ্ণ সম্পর্কের আরেকটি স্পষ্ট লক্ষণ। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, গতকাল শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে ফ্লাইনাস এয়ারলাইন্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, ইরানের মাশহাদ শহর থেকেও ফ্লাইট চালু করবে ফ্লাইনাস। এর ফলে এবার ইরান থেকে ৩৫,০০০-এর বেশি হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। ফ্লাইনাস হল সৌদি আরব ভিত্তিক একটি সাশ্রয়ী এয়ারলাইন। এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে ইরানে তাদের ফ্লাইটগুলো বাণিজ্যিক নয়, শুধুমাত্র হজযাত্রীদের জন্য নির্ধারিত। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ২০২৩ সালের মার্চ মাসে চীন সংশ্লিষ্ট একটি চমকপ্রদ চুক্তির মাধ্যমে ৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। ২০১৬ সালে সৌদি আরবের শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্য করার পর তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে কনসুলেটে হামলার প্রতিবাদে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। সে বছর ইরানি হজযাত্রীরা সৌদি আরবে যেতে পারেননি, কারণ দুই দেশের মধ্যে হজ সংক্রান্ত কোনো প্রোটোকল স্থাপন হয়নি। পরবর্তী বছরগুলোতে ইরানি হজযাত্রীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও শুধুমাত্র ইরানি চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের সৌদি আরবে যাওয়ার অনুমতি ছিল। ২০২৩ সালের মার্চ মাসের পর থেকে ইরান ও সৌদি আরব সম্পর্ক উন্নয়নে গতি আনে। দুই দেশ কূটনৈতিক দূত বিনিময় করে, পররাষ্ট্রমন্ত্রীদের সফর হয় এবং নভেম্বরে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আয়োজিত আরব ইসলামিক সম্মেলনে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২ দশকের মধ্যে প্রথমবার সৌদি সফর করেন। ডিসেম্বরে ইরান এয়ার মাশহাদ ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করে।